বাবারা আমার, আমি আপনি এতেকাফ অবস্থায় যে কাজগুলা বর্জন করব, এই কাজগুলো হচ্ছে 6টা কাজ। কয়টা কাজ? 6টা কাজ আমরা এতেকাফ অবস্থায় বর্জন করতে হবে। 1 নাম্বার কাজ হচ্ছে আমরা এখানে বসে বসে চুপচাপ থাকতে পারবো না, এখানে বসে আমরা চুপ থাকতে পারবো না। 2 নাম্বার কাজ হচ্ছে আমরা গীবত পরনিন্দা করতে পারবো না, মানে গীবত করতে পারবো না। এখানে বসবো তো আমরা গীবত করব না, পরনিন্দা করব না, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আমরা ধরেন বাসা থেকে কোনো জিনিসপত্র নিয়ে এলেন যে এখানে বেচা কিনা করি, কুদ্দুরা, হ্যাঁ অবসর থেকে দল আপনার বেচা কিনা করি, এটা যে কোনো বিষয়, জমি জামা হোক, আপনার দ্রব্যমূল্য হোক, মানে দৈনন্দিন যে চাহিদা আছে মানুষের, এই চাহিদার জিনিসপত্র হোক, এই বেচা কিনা মসজিদে করা যাইব না। 4 নাম্বার হচ্ছে আপনি মসজিদে এতেকাফ অবস্থায় ঝগড়া করতে পারবেন না। কি করতে পারবেন না? ঝগড়া করতে পারবেন না। 5মত হচ্ছে অনার্থক কথাবার্তা বলতে পারবেন না, মানে এই কাজ নাই এই কথা বলার, এই কাজগুলো আপনি করতে পারবেন না, অনার্থক কথা বলতে পারবেন না। 6 নাম্বার কাজ হচ্ছে আপনি অপ্রয়োজনীয় গল্প জড়িয়ে দিতে পারবেন না। নবীদের সম্মান গান, অলিদের সম্মান গান, নামাজ রোজা নিয়ে কথা বলেন, তাসবিহ তাহলিল নিয়ে কথা বলেন, এইগুলা করতে পারবেন, কিন্তু অপ্রয়োজনীয় বিষয়গুলো আপনি এখানে তুলে ধরতে পারবেন না। আমরা এই মাহে রমাদানের শেষ দশকের মধ্যে কেন বেশি বেশি ইবাদত করব? কারণ হচ্ছে এই মাহে রমাদানের শেষ দশকের মধ্যে আল্লাহ